রাধে, রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। কারণ এখন যেহেতু ঠান্ডা, তো কী করে দিন পার হয়ে যায় বুঝতে পারি না। ভিডিও তো দেওয়ার কথা প্রচুর দূরে, আমি শর্ট ভিডিওগুলোও বানাতে পারি না, মানে তাড়াতাড়ি করে করতে হয়। আর আজকে সময় নিয়ে এসেছি গোপু সোনার সেবা করতে। তো আমাদের বাগানে দেখো কত গাঁদা ফুল ফুটেছে, চারিদিকে শুধু গাঁদাই দেখতে পাবে। অবশ্য আমাদের একটু ভুলও হয়েছে, আমরা যদি লঙ্কা কিংবা অন্য কোনো সবজির গাছ লাগাতাম তাহলে হয়তো বেশ ভালো হতো। এতটা গাঁদা নেওয়া যায় না, সব খারাপ হয়ে যায় কিংবা পোকা লেগে যায়, শুকিয়ে যায়, এই অবস্থা। তো আর এই সাদা ফুলগুলো আমি নাম জানি না, বেশ মাইকের মতো দেখতে, আর অনেক ফুটে। এখন ফুটে না কিছুদিন অযত্নের কারণে, কারণ যত্নটা খুব কম হয়। তোমাদেরকে আগেই বললাম আমার একটা যেহেতু বাচ্চা আছে, আর এই ছোট দিনের বেলায় গোপালকে নিয়ে সংসার, তারপরে ছেলের সব কিছু করে ওঠা যায় না। হ্যাঁ, আমার শাশুড়ি আছে, সেও করে, একাই তো সম্ভব নয়। এখন যেহেতু জবার সিজন না, তো একটা দুটো করে ফুটে, প্রত্যেকদিন না ফুটলেও মাঝে মধ্যে একটা দুটো করে ফুটে। আর আজকে অনেক দিন পর অপরিচিতের একটা ফুলের দেখা পেলাম, সেটা শিব ঠাকুরকে দেবো। কাল ফুটেনি, কাল যেহেতু সোমবার ছিল। আসলে গাছগুলো এরমই, যখন যেই ফুলের প্রয়োজন পড়ে কিংবা একটা বার পড়ে সেই দিন ফুটে না, তারপরের দিন অনেক ফুটে থাকে, কেন জানি না এরম হয়। তো সেদিন আর দিতে পারি না। গোপু সোনার জল কিন্তু আগে থেকেই রোদে রেখে দেওয়া হয়। আমার শাশুড়ি মা আসে সকালের সেবাটা দিতে, তো তখনই সে জলটাকে রোদে রেখে দেয়, তো বেশ গরম হয়ে থাকে। এখন যেহেতু গরম দিন, তো ঠান্ডা জলে তো স্নান করানোই যাবে না, তার জন্য একটু গরম করি তারপরেই দেই। এমনি গ্যাসে গরম করার চেয়ে আমার মনে হয় রোদে গরমটা বেশি ভালো, সেটা আমি আমার ছেলেকেও করি। আমি গরম জল তাকে দেই না, এমনি রোদে গরম করি তারপরে দেই ওকে। আর এইদিকে গোপু সোনাকে সোয়েটারটা পরে কেমন লাগছে জানিও। এখন যেহেতু ঠান্ডাটা বেশ পড়েছে, ঠান্ডা লাগে দুপুরেও, তো ওকে শুধু এই সোয়েটারটাই পরিয়ে রাখলাম। এখন টুপি দেব না, ওকে চুল দেব আর মোটকটা দেব। এখন টুপি পরালে একটু অস্বস্তি বোধ হতে পারে, মানে আমার মনে হয়। তো অনেকেই এটা শুনে ভাববে এটা ন্যাকামো, কিন্তু আমার এটা মনে হয়, আমার এটা ভাব থেকে আসে। যে গোপাল সেবা করে সে হয়তো বুঝতে পারবে কখন গোপালের অস্বস্তি বোধ হয়, কখন তাকে গরম লাগে ঠান্ডা লাগে, সে কিন্তু আমাদেরকে বলে না, আমাদেরকে বুঝে নিতে হয় ব্যাপারটা। আমরা যেমন আমাদের ছেলে আছে একটা, তো তার কখন কি কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। তো ঠিক আমি গোপালের বিষয়েও আমি তেমন বুঝতে পারি যে তার অসুবিধা হচ্ছে, তার গরম লাগছে কিংবা এটা দেবো না এটা দেবো না, হয়তো সেটা তারই ইচ্ছা। সে আমাদের সৃষ্টিকর্তা, তার ইচ্ছা বিরুদ্ধে কিছুই হবে না। যাই হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, সবটাই তার ইচ্ছে, হয়তো সেটা ভালোর জন্যই হয়। কথাতেই তো আছে যা হয় ভালোর জন্যই হয়। তো গোপালের উপর বিশ্বাস রাখো, খারাপ সময় এলে তাকে ভুলে যেও না, হয়তো তারপরে ভালো সময়ও আসতে পারে। গোপালকে বাড়িতে এনে কিংবা তার সেবা করে কিন্তু শুধু যে সুনাম হয় তা কিন্তু নয়, তার সাথে দুর্নামও হয়। এই যেমন ধরো বলে যে গোপাল তখন সবার বাড়িতে বাড়িতে, কিন্তু সত্যিই কি তাই? সে কি সবার বাড়িতে যায়? আর আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমার হাতে গোপাল সেবা নেয়, তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না, সেটা তোমাদেরকে আগেই বললাম। কিন্তু আমি সেই মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারি না কিংবা আর চাইও না বোঝাতে, কারণ যে মূর্খ তারাই এরম কথা বলে। শিক্ষিত মানুষগুলো কখনো এরম মন্তব্য রাখবেই না, হয়তো তারা সেই সুযোগটা পায় না, তার জন্য অন্যের মানে ভালো দেখে তাদের চলে। আসলে তাদের কোনো গুণই নেই, তার জন্য লোকের খুদ ধরে বেড়ায়, তাদের নিজের ক্ষমতাই নেই গোপাল সেবা করা, তার জন্য তারা লোকের মানে ভালোটা দেখতে পারে না। তো সেসব মানুষকে কি বলবো আমি বুঝতে পারি না। আর আজকে গোপু সোনাকে আমি চিড়ের ভোগ দিব, শুধু গোপু সোনাকে না, তার সাথে প্রত্যেকটা ঠাকুরকে আর তুলসী ঠাকুরকেও। কাল যেহেতু একাদশী, আর আমরা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন চিড়ের ভোগ দেই, মানে অন্নর ভোগ দেই। আমরা তো এমনি ভাতের অন্ন দেই না, কিন্তু এই চিড়েটা দেই। তো কালকে যেহেতু তুলসী ঠাকুরকে কিছুই দিতে পাবো না, সে উপোস থাকবে, আর গোপু সোনাকেও কোনো অন্নর ভোগ দেওয়া হবে না, কারণ সেই উপোসটা মানে যে একাদশী করে সে খাবে, মানে আমার শাশুড়িমা একাদশী করে, তো সে খাবে, তার জন্যই প্রত্যেক একাদশীতে আমরা মিছরি ভোগ দেই গোপু সোনাকে। তোমাদের মধ্যে যদি কেউ একাদশী করো তো আমাকে বলিও কি তোমরা একাদশীর আগে কিংবা একাদশীর পরে এবং একাদশীর দিন কি কি করো। আর আমি তো আমারটা বললাম একাদশীর আগের দিন কি করি, এবার তোমরা যদি একাদশীর ভিডিওটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলিও। আজকে গোপু সোনাকে কেমন লাগছে তোমরা জানিও। এখন তো তেমন শৃঙ্গার করা যায় না, এখন যেহেতু ঠান্ডা, তো এই সোয়েটারটাই তার শৃঙ্গার। তো এই সোয়েটারটা পরে গোপু সোনাকে কেমন লাগছে তোমরা জানিও।
তুমি বাজার থেকে যতই দামি ভালো সুন্দর ফুল আনো, নিজের লাগানো গাছ থেকে যখন ফুল হয় আর সেই ফুল ঠাকুরকে পুজো করার আনন্দটাই আলাদা। আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে, ভালো থেকো।